হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইবিপিএস আরআরবি ব্যাংক এক্সাম 2026 সম্পর্কে, যেখানে আমি আপনাদের জানাবো ইম্পর্টেন্ট ডেটস কি, ভ্যাকেন্সি ডিটেলস, কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি, অ্যাপ্লিকেশন ফি, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সাবজেক্ট টু স্টাডি এবং অ্যাপ্লাই করা পুরো প্রসেস। একটা ইম্পর্টেন্ট কথা, এই ভিডিওতে যে ডেটস এবং ভ্যাকেন্সি বলবো সেগুলো কিন্তু অফিসিয়াল না, প্রিভিয়াস ট্রেন্ড অনুযায়ী এক্সপেক্টেড ইনফরমেশন। তাই আপনারা এই ভিডিওটিকে প্রিপারেশন গাইড হিসেবে ব্যবহার করুন এবং অফিসিয়াল নোটিফিকেশান আসার জন্য রেডি থাকুন। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। তো চলো বন্ধুরা, এবার আমরা ইম্পর্টেন্ট ডেটস সম্পর্কে প্রথমে জেনে নিই, কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু এক্সপেক্টেড ইম্পর্টেন্ট ডেট। তো নোটিফিকেশান রিলিজ হওয়ার সম্ভাবনা আছে জুন 2026-এ। জুন থেকে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট ডেট জুলাইয়ের শেষ দিক করে 31শে জুলাইয়ের মধ্যে হতে পারে। প্রিলিমস এক্সাম যদি আমরা বলি তাহলে এক্সপেক্টেড হলো আগস্ট মাসে, এবং মেন্স এক্সাম সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হতে পারে। তো চলো বন্ধুরা, এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে দেখে নিই। ভ্যাকেন্সি টোটাল এক্সপেক্ট করা হচ্ছে যে 9,000 থেকে 10,000 বা তারও প্লাসে ভ্যাকেন্সি হতে পারে। এখানে দু ধরনের পোস্টের জন্য অ্যাপ্লিকেশান বেরোবে। একটা অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, যেখানে 5,000-এর বেশি ভ্যাকেন্সি থাকবে। অফিসার স্কেল 1 বা পিও, যেটাতে 3,000 প্লাস ভ্যাকেন্সি এক্সপেক্টেড করা যাচ্ছে। এবার বন্ধুরা আমরা কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট সম্পর্কে দেখে নিই। এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট, কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য কোনো পারফেক্ট ডিসিপ্লিন বলেনি। এখানে এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে আপনি যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি যোগ্য। কম্পিউটার নলেজ একদম অবশ্যই লাগবে, বেসিক কম্পিউটার স্কিল কিন্তু লাগবে। এবার বন্ধুরা আমরা দেখে নিই এজ লিমিট ক্রাইটেরিয়া কি। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের জন্য এজ হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1-এর জন্য বা পিওর জন্য ক্রাইটেরিয়া হলো 18 থেকে 30 বছর। আর এজ রিল্যাক্সেশন যে ছাড় পাওয়া যায় সেটা কিন্তু গভর্নমেন্টের যে নর্মস এবং রুলস আছে সেই অনুযায়ী ছাড় পাওয়া যাবে এসসি এসটি ওবিসির জন্য। তো চলো বন্ধুরা, এবার আমরা স্যালারি স্ট্রাকচার সম্পর্কে দেখে নিই। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের জন্য মান্থলি স্যালারি 20,000 থেকে 30,000 এক্সপেক্ট করা যাচ্ছে। অফিসার স্কেল 1 বা পিওর জন্য মান্থলি স্যালারি কিন্তু একটু বেশি, 35,000 থেকে 50,000। তার সাথে সাথে ডাইরেক্ট অ্যালাওয়েন্স এবং এইচআরএ অ্যাডিশনাল বেনিফিট হিসাবে পাওয়া যাবে। মেডিকেলের হেলথ কভারেজ পাওয়া যাবে এবং পেনশন কিন্তু রিটায়ারমেন্টের ওপরে পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, এবার আমরা অ্যাপ্লিকেশন ফি, যেটা আগের বছরের ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড অনুযায়ী আমরা এক্সপেক্ট করতে পারি যে 850 টাকা জেনারেল অথবা ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য কিন্তু হতে পারে, এবং এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 175 টাকা হতে পারে, এবং কোনোটাই কিন্তু রিফান্ডেবল নয়। তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা সিলেকশন প্রসেস সম্পর্কে জেনে নিই। সিলেকশন প্রসেসে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদের জন্য প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন্স এক্সামিনেশন, এই দু ধরনের পরীক্ষা দিতে হবে। কিন্তু এই পরীক্ষাতে একটা প্লাস পয়েন্ট কি, এখানে ক্লার্ক পদের জন্য কোনো ধরনের ইন্টারভিউ নেই। উল্টো দিকে অফিসার স্কেল 1 পিও পদের জন্য কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন এবং থার্ড ফেজ হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে। তো চলো বন্ধুরা, এবার আমরা এক্সাম প্যাটার্ন সম্পর্কে দেখে নিই। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক এর প্রিলিমিনারি এক্সামিনেশনের প্যাটার্ন হলো সাবজেক্ট থাকবে রিজনিং এবং নিউমেরিক এবিলিটি। হ্যাঁ বন্ধুরা, দুটো সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। 40 করে দুটোতেই প্রশ্ন থাকবে, 40 করে মার্কস থাকবে দুটোতে, এবং টাইম থাকবে 20 মিনিট করে। টোটাল 80 কোয়েশ্চেন হবে, 80 মার্কসের হবে, এবং টোটাল 40 মিনিটস ডিউরেশন থাকবে। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে অফিসার স্কেল 1 এর প্রিলিমিনারি এক্সামিনেশন বা পিও পদের জন্য প্রিলিমস এক্সামিনেশন এর এক্সাম প্যাটার্ন। সাবজেক্ট কি থাকবে, এখানেও রিজনিং থাকবে এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস তুমি বলতে পারো, এটা থাকবে। কোয়েশ্চেন এখানেও 40 মার্কসের থাকবে, মার্কস এবং টাইম থাকবে 25 মিনিটস আর 20 মিনিট। টোটাল 80 কোয়েশ্চেন্স থাকবে, টোটাল মার্কস 80 থাকবে, কিন্তু টাইম কিন্তু এখানে একটু বেশি থাকবে, 45 মিনিট। চলো বন্ধুরা, এবার আমরা মেন্স এক্সাম প্যাটার্ন দেখে নিই। ক্লার্কের জন্য বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে রিজনিং থাকবে, যেটাকে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংও বলা হয়ে থাকে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, ম্যাথামেটিক্স অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে দুটো ইনভলভ থাকবে। ইংলিশ কাম হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকবে। তো চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই মেন্স এক্সাম প্যাটার্ন পিও পদের জন্য। এখানে রিজনিং থাকবে,
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার নলেজ, যেখানে কিন্তু বেসিক লেভেল অফ কম্পিউটার নলেজ থাকবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কী কী বিষয় পড়তে হবে, তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো যে কী কী বিষয়ের ওপরে পরীক্ষা হতে চলেছে। সেই বিষয়গুলোই পড়তে হবে: রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। তো চলো বন্ধুরা, এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসেস দেখে নিই। প্রথমে তোমাদের ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, যেটা হলো IBPS.in। তারপরে অনলাইন ফর্মটাকে ফিল করতে হবে, যেখানে পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস যেগুলো চাওয়া হবে সেগুলো তোমাদের ফিল করতে হবে। তারপরে ফটো, সিগনেচার এবং সার্টিফিকেটের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সার্টিফিকেট সাধারণত তাদেরই লাগবে যারা SC ST OBC কাস্ট সার্টিফিকেট দেখাতে চাইছে তাদের। অ্যাপ্লিকেশন ফি, অনলাইন পেমেন্ট থ্রু গেটওয়ে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। সাবমিট অ্যান্ড প্রিন্ট, সাবমিট করে প্রিন্ট আউট একটা ফিউচার রেফারেন্সের জন্য রেখে দেবে। তো চলো বন্ধুরা, এবার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট সম্পর্কে আমরা জেনে নিই, যেগুলো কিন্তু তোমাদের এই নোটিফিকেশান আসার আগে কিন্তু খুবই দরকার। সেগুলো হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ব্যাংকিং জব অপরচুনিটি, যেটা কিন্তু খুবই একটা সিকিওর কেরিয়ার জব। এবং এটা হচ্ছে RRB, কথার মানে হচ্ছে তোমরা জানো যে রিজিয়নাল রুরাল ব্যাংক, মানে গ্রামীণ ব্যাংকের মধ্যে কিন্তু তোমরা এই জব অপরচুনিটিটা পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা নিজেদের রাজ্যের মধ্যে পাওয়ার অনেকটা বড় একটা সুযোগ থাকে, যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এক্সাম IBPS, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমরা নিজেদের মতন করে নিজেদের স্টেটে পেতে পারো। তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন রিকোয়ার্ড, এখানে গ্র্যাজুয়েট যারা তারাই কিন্তু একমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবে। তারপরে হলো 9,000+ ভ্যাকেন্সি বা 10,000+ ভ্যাকেন্সি এক্সপেক্টেড এখনো পর্যন্ত আছে, যেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পেরে যাব, কারণ এখনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আউট হয়নি। অনলাইন এক্সাম মোড হতে চলেছে, তাই খুবই সুবিধা। অফলাইনে কাগজে কোনো পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং এটাই যে তোমরা নিজেদের প্রিপারেশন আজকে থেকে শুরু করে দাও। তো অল দ্য বেস্ট। আরও এই ধরনের ইনফরমেটিভ তথ্য তোমাদের যদি জানতে হয়, তাহলে অবশ্যই এখনই ইনফরমেশন ইউটিউব হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, কারণ আমরা এই ধরনের ভিডিও গভর্নমেন্ট জব রিলেটেড আনতে থাকি। আর সাথে সাথেই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের মতন এটুকুনি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।